পুলিশের ঘেরা নিরাপত্তা বলয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কামারপুকুর রামকৃষ্ণ মঠের অনতি দূরেই প্রশাসনিক সভা করলেন। এই সভা থেকে কামারপুকুর রামকৃষ্ণ মঠে অতিথি নিবাস ও পার্কিং প্লটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন। উপস্থিত ছিলেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ আরও অন্যান্য মহারাজগণ। এখান থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন কামারপুকুর জয়রামবাটি ডেভেলপমেন্ট বোর্ড গঠনের। কামারপুকুর জয়রামবাটি ডেভেলপমেন্ট বোর্ডের দায়িত্ব দেন কামারপুকুরের অধ্যক্ষ মহারাজকে। তিনি প্রশাসনিক সভা থেকেই বোর্ডকে 10 কোটি টাকা দেওয়ার ঘোষণা করেন। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বাংলার ভাষা নিয়ে সরব হন। তিনি কথামৃত পাঠ করার কথাও বলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। এখান থেকে ঘাটাল যাব, বন্যা ত্রাণের ওখানে, বন্যা প্লাবিত অঞ্চল, তারপর ওখান থেকে মেদিনীপুর যাব। তাই আজকে একটু সময় কম থাকার জন্য আমি মন্দির প্রাঙ্গণে আগের বার এসেও গিয়েছিলাম এবং রামকৃষ্ণ পরমহংসদেবকে, মা সারদা দেবীকে, স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধার্ঘ নিবেদন করে এই প্রোগ্রামের আমরা সূচনা করেছি। ওনারা সব প্রোগ্রামে, মহারাজরা আমার প্রোগ্রামে যায়, জগন্নাথ ধাম থেকে শুরু করে দুর্গাপুজো। তাদের আশিস, তাদের স্নেহ, তাদের শুভকামনা, তাদের আশীর্বাদ সব সময় আমরা পাই। আমি তাদের সকল পাকে আমাদের প্রণাম জানাই এবং তারা আমাদের পথপ্রদর্শক, আমাদের ফিলোসফার অ্যান্ড গাইড। আমি সকলকেই সম্মান জানাই। আজকে তাদের দাবি মেনে অতিথিশালা, ভোগঘর এবং পার্কিং সেন্টার, বলতে পারছি না, অনেক পুরোনো দিন, সমীর ভান্ডারী। এই তোমার নামটা কি গো? তুমি কি গোঘাটের? কি করো? আচ্ছা, সেই তোমায় আমি খুঁজছিলাম। সরো, দেখবেন। হ্যাঁ, বসো বসো। কৃষ্ণ থেকে শুরু করে, চেয়ারম্যান থেকে শুরু করে, সমীর ভান্ডারী থেকে শুরু করে আমার পুরনো পরিচিত সকলকে, এবং যারা আপনারা বিভিন্ন বিশিষ্ট মানুষরা কামারপুকুরকে ভালোবাসেন, জয়রামবাটিকে ভালোবাসেন, আমার তপশিলি, আমার আদিবাসী, আমার সকল সম্প্রদায়, এটাই থাকবে চিরজীবন। এটাকেই সঞ্চয় করে বাঁচবো, এটা দিয়েই সঞ্চালিত হব, পুষ্পিত হব, সুরভিত হব, আপ্লুত হব, বিকশিত হব, সুশোভিত হব, পঞ্জীবিত হব। মনে রাখবেন, আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না, অসম্মান করার চেষ্টা করবেন না। পরে সমস্ত অনেক বই ইংলিশে ট্রান্সলেশন হয়েছে, দ্য আদার ল্যাঙ্গুয়েজ অলসো, যাতে সবাই জানতে পারে। কিন্তু যখন প্রথম কথাগুলো লিখেছিলেন তখন কিন্তু বাংলা ভাষাতেই লিখেছিলেন। কথামৃত আমার মুখস্থ। স্বামীজি তরুণের স্বপ্ন, নেতাজি সুভাষচন্দ্র বোসের, আমরা ট্যাব দিয়ে স্কুলে যে স্মার্টফোন নিতার নাম, স্বামী বিবেকানন্দের বাড়ি বিক্রি হয়ে যাচ্ছিল। আমি খবর পেয়ে একদিনের মধ্যে অধিগ্রহণ করে স্বামী বিবেকানন্দ যারা ট্রাস্টি তাদের দিয়ে দিয়েছিলাম। সিস্টার নিবেদিতা সবাই ভুলে গেছিল, তার বাড়িটাও আমি অধিগ্রহণ করে দিয়ে দিয়েছিলাম। এবং শুধু তাই নয়, দার্জিলিংয়ে তিনি যেখানে দেহত্যাগ করেছিলেন সেই বাড়িটাও আমি দিয়ে দিয়েছিলাম। কোনো হেরিটেজ নষ্ট করতে দিইনি, কারণ এরা আমাদের প্রাণপুরুষ। এরা না থাকলে জগৎ সংসার চলে না। মানুষ ধর্মের মধ্যে কি পায়? শান্তি পায়, স্বস্তি পায়, প্রার্থনা জানায়, ভক্তি জানায়, আর নিজের মঙ্গল কামনা করে, সবার মঙ্গল কামনা করে। সেই জায়গাটা যদি হারিয়ে যায়, আমরাও তো হারিয়ে যাব। কাজে ইতিহাসকে ভোলা উচিত নয়। ইতিহাসকে মাথায় রেখে, পায়ে রেখে মানে পদধূলিতে প্রণাম জানি, সম্মান জানি, তবেই জীবন গড়ুন। স্বামীজি বলতেন নৈতিক চরিত্র গঠনের কথা, এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না। আজকে নৈতিক চরিত্র গঠনের পালা, ইতিহাসকে রক্ষা করার পালা,
ধর্মকে রক্ষা করার পালা, সম্প্রীতিকে রক্ষা করার পালা, মানবিকতাকে রক্ষা করার পালা, সৌজন্যতাকে রক্ষা করার পালা, ভদ্রতাকে রক্ষা করার পালা। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। এই গোপীনাথপুর শিহর আমার খুব মনে পড়ে। সেদিন যদি কামারপুকুরের আশ্রম তাদের না খাবার দিত, তারা দুটো খেতে পেতেন না। তখন আমি রেল মিনিস্টার ছিলাম, আমার মনে আছে কি অত্যাচার চলেছিল। আর সব মানুষ, আমি যখন রাত 12টায় খবর পেয়েছিলাম পুকুরের মধ্যে গলা ডুবে বসে আছে সিপিএমের আমলে, এবং কেউ, আর ওরা রান্না করে খাচ্ছে মাংস, মদ মাংস রান্না করে খাচ্ছে, আর মানুষগুলো কোথায় ছিল? আমার সাথে ছিলেন বিশ্ব অনিন্দরা ছিল, তারা দেখেছিল। আমি সারা রাত ঘুরে বেরিয়ে ভেবেছিলাম এরা কোথায় যাবে। পরে খবর পেলাম কামারপুকুর আশ্রম থেকে ওরা খাবার পাচ্ছে, ওরা ওদের সেন্টার দিয়েছিল। সেদিনের কথা অনেকে ভুলে গেলেও আমি কিন্তু ভুলছি না। একদিকে গোঘাট, একদিকে খানাকুল, একদিকে পরশুরা, একদিকে ওদিকে আপনার গোপীনাথপুর, ওদিকে শিওর, তার পাশে কোতলপুর, জয়পুর, পুরো বিষ্ণুপুর সাব ডিভিশনের টোটাল বাঁকুড়ার ম্যাক্সিমাম জায়গা এখানে ঘিরে আছে। তাই বাঁকুড়ায় সার্কিট হাউসেও আমি যখন যাই, আমি দেখি মা শারদার একটা ছবি ওরা রেখে দেয়। আমার আসনেও আছে, আমার ঠাকুরের আসনেও আছে। কারণ আমরা যেটা ছোটবেলা থেকে শিখেছি সেটা কেউ মেরে ফেললেও ভুলতে পারবো না। এইটুকু যেন মনে রাখতে পারি, শ্রদ্ধাজনদের যেন শ্রদ্ধা জানাতে পারি। মহারাজদের আমাদের অনেক প্রণাম, আমাদের অনেক শুভকামনা, তারা যেন সুস্থ থাকেন। আর স্বামীজি কি বলেছিলেন, যখন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের উত্থানের স্বপ্নও কেউ ভাবতে পারেনি, তিনি হিন্দু ধর্মকে জয় করে নিলেন শিকাগোতে গিয়ে। কত কষ্ট করতে হলো, রাস্তার ধারে বসে থাকতে হয়েছে, ট্রেনের কম্পার্টমেন্টে বসে থাকতে হয়েছে, বিদেশি মহিলা তাকে স্থান দিয়েছে, গ্রহণ করেছে, শিকাগোয় বক্তৃতা দেবার সব ব্যবস্থা করে দিয়েছে। যখন তিনি প্রথম ঢুকেছিলেন অনেকে ভাবছিল আরে এ আর কি করবে, মাত্র 39 বছর বয়সে উনি যা করে গেছেন তা আর কেউ করে দেখাতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। এবং উনি বলতেন এমন একদিন আসবে, নেতৃত্ব উঠে আসবে চামারের ঘর থেকে, কৃষকের ঘর থেকে, নিম্ন বর্ণের ঘর থেকে। অনেক চিন্তা করে বলেছিলেন। তিনি বলেছিলেন ইউনিটি ইজ স্ট্রেংথ অ্যান্ড উইকনেস ইজ ফল। তিনি বলেছিলেন ডিভাইড ইজ ফল। তিনি বলেছিলেন ভারতবর্ষের কল্যাণই আমার কল্যাণ, ভারতবর্ষের মৃত্তিকা আমার গর্ব। তখন ভারতবর্ষে ইউনাইটেড ছিল, একসাথে ছিল। তিনি কোন ভাষায় কথা বলতেন? বাংলা ভাষায়। এটা মাথায় রাখবেন। স্বামীজি হোক, নেতাজি হোক, রামকৃষ্ণই হোক, সারদামাই হোক, ছোট্ট ছোট্ট কথার মধ্যে দিয়ে কথা অমৃত, মানে কথা অমৃত সমান করে দিয়ে গেছে। আর আমাদের তপবনের মুনি ঋষিরা বলেছিলেন সিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। সারা বিশ্বের পুত্রকে, পুত্র এবং কন্যাকে অমৃতের সন্তান বলেছিলেন। কারা? আমাদের তপবনের ঋগ্বেদ পড়ে না, অথর্ববেদ পড়ে না, সামবেদ পড়ে না, ঋগ্বেদ পড়ে না, জানে ধর্মের মানেটা কি। এক ধর্ম আর এক ধর্মকে সহনশীলতায়, আদরে, স্নেহে, শুভকামনায় একত্রিতভাবে রাখবে, এটাই ধর্ম। বলুন তো, বেলুড় মঠে গিয়ে আমি যখন প্রথম দেখলাম ওখানে একটা দরগা আছে মুসলিমদের, তখন সুইতানন্দ মহারাজ জেনারেল সেক্রেটারি ছিলেন, শান্তনু ছিল। আমি জিজ্ঞেস করলাম দক্ষিণেশ্বরে বেলুড় মঠের মধ্যে মুসলিম দরগা? ওনারা বললেন এটা তো স্বামীজির সময় থেকেই আছে। তাই তারা বেলুড় মঠে যদি মানুষকে প্রাণ দিতে পারে, জান দিতে পারে, রামকৃষ্ণ মঠে দিতে পারে, তাহলে কারা গুলিয়ে দিচ্ছেন আর বলে দিচ্ছেন বাংলা মানে কোনো ভাষাই নেই? আরে বাংলা ছাড়া ভারত হয়,
না পৃথিবী হয়। জাতীয় সঙ্গীতের ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর, বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হিন্দু পথ প্রদর্শক রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ, সারদা মা, সমাজ সংস্করণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, নেতাজি জয়েন স্লোগান নেতাজি সুভাষচন্দ্র বোস, এরকম প্রচুর নাম আছে বলা যায়। কিন্তু যেহেতু সময় সংক্ষেপ, আমি এটুকু বলতে পারি, রামকৃষ্ণ পরমহংসদেবের যে ধর্ম সর্বধর্ম সমন্বয়, আমি এটাকে বিশ্বাস করি, এটাকে আমরা পাথেয় করি। ছোটবেলায় আমাদের বাবা মায়েরা এটা কানের কাছে মন্ত্রের মতো আমাকে বলতেন। আমি সিএসির সাথে কথা বললাম, পিডব্লিউডির সাথেও কথা বললাম। বেটার হচ্ছে আমাদের ওনারা যেভাবে গাইড করবেন আমরা সেভাবে করে দেব। এবং সেই জন্য আজকে আমি ঘোষণা করছি আরো অনেক কাজ বাকি আছে ওনাদের, যেটা জয়রামবাটি কামারপুকুর এলাকা ঘিরে উন্নয়নে সাজতে পারে, একটা তরুণ হওয়া উচিত, এখানে সাজতে পারে। সেই জন্য আমি স্বামী লোকোত্তরানন্দ মহারাজকে চেয়ারম্যান করে আমি একটা জয়রামবাটি কামারপুকুর ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করে দিয়েছি। তাতে মেম্বার কাদের রাখবেন সেটা উনি ঠিক করবেন। ডিএমএসপিকে রাখতে পারেন, পিডব্লিউডিকে রাখতে পারেন, অন্যান্য মহারাজদের যাদের রাখবেন আপনি লিস্টে ডিএমকে দিয়ে দেবেন, আমাদের পাঠিয়ে দেবেন। এবং আমি তাকে 10 কোটি টাকা দিয়ে যাচ্ছি, স্যাংশন করে যাচ্ছি। আজকে যে প্রজেক্টটা আছে এগুলো হবে, তাতে প্রায় 6 কোটি টাকার মতো খরচ হবে। বাদবাকিও যে কাজগুলো থাকবে করে দেবার জন্য 10 কোটি টাকা আমরা ওদের দিয়ে দিচ্ছি, যাতে ওরা ওনাদের কাজ ওনারা ঠিক মতো করতে পারে। আপনারা জানেন আমাদের সাথে স্বামীজি, রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা সকলে একটা অন্যতম সম্পর্ক, ঐতিহাসিক, ধার্মিক, মানবিক সম্প্রীতি, যারা বাংলাকে পথ দেখিয়েছিলেন, শুধু নয় সারা বিশ্বকে পথ দেখিয়েছিলেন। আমরা বলি না রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। আমাদের ধর্ম সম্বন্ধে জ্ঞান লাভ করার জন্য অন্য কোথাও যাওয়ার জায়গার দরকার নেই। রামকৃষ্ণ, সারদামা, স্বামীজির পাশে ঘুরলেই এটা হয়ে যায়। বাদ বাকি সব জনজাতি, কাস্ট, ক্রিড, তাদের নিজেদের নেতা আছে। কেউ বিরসা মুন্ডা, কেউ জয় জহর, কেউ মতুয়া, কেউ রাজবংশী, কেউ তপশিলি, কেউ অনুব্রত সম্প্রদায়, কেউ উচ্চবর্ণ, কেউ নিম্নবর্ণ। আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই। সংখ্যালঘু কেউ গুরুজন, কেউ আবার সংখ্যালঘু। সবাইকে নিয়ে একত্রে থাকার বাণী আমরা কার কাছ থেকে শিখেছিলাম? রামকৃষ্ণ পরমহংসদেব। আজকে আমার সময় নেই, তার আমি ঘন্টা পর ঘন্টা এই সাবজেক্টে বলতে পারি। আমি 3টে কথা বলবো। রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃতটা ভালো করে পড়ুন, যেখানে উনি লিখেছিলেন, ওরে টাকা মাটি, মাটি টাকা। মানবিকতার পথ দেখিয়েছিলেন, সামাজিক সংস্কারের পথ দেখিয়েছিলেন, সমাজকে, মানুষকে চরিত্র গঠনের কথা বলেছিলেন এই কথাটির মধ্যে দিয়ে। 2 কি বলেছিলেন? জলকে কেউ জল বলে, কেউ পানি বলে, কেউ ওয়াটার বলে, তফাৎ তো এইটুকু কথার মধ্যে। রক্ত কিন্তু সবার এক, এটা আমি বললাম, এই ভেবেই বলেছিলেন। তিনি আর একটা কথা বলতেন, ওরে কেউ মাকে মা বলে, কেউ মাদার বলে, কেউ আম্মা বলে, তফাৎ এইটুকু, এর থেকে বেশি কিছু নয়। এটাই কিন্তু আমাদের শিক্ষা। আমি এখানে অরুণ বৈশাখ সকলকে যেতে পারছি, যাদের অনেকের হয়তো নাম আমার বলা হয়। মাননীয় মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে বরণ করবেন।
পূজনীয় শ্রীমৎ স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ, অধ্যক্ষ তথা সম্পাদক কামারপুকুর রামকৃষ্ণ মঠ কমিশন। তারা জীবনের চলার পথে অবশ্যই সফলতা লাভ করবেন। আমি জানি তিনি শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ তাদের আদর্শকে হৃদয়ে ধারণ করে শিব জ্ঞানে জীবের সেবা তিনি করে চলেছেন, মানুষের সেবা করে চলেছেন। ঠাকুর মা স্বামীজির চরণে আমি অন্তরের অন্তঃস্থল থেকে বৃষ্টি রোদ অনেক কষ্ট করতে হয়। আমরা আবেদন জানিয়েছিলাম সরকারের তরফ থেকে, তারা আমাদেরকে এই নতুন অতিথি নিবাস তৈরি করে দেবেন এবং গাড়ি রাখার খুব অসুবিধা, অনেক দূর থেকে অনেক বাস আসে, সেইগুলি আশ্রমের কাছে রাস্তার ধারে রাখতে হয়, যেখানে গাড়ি চলাচল অসুবিধা হয়ে যায়। সেখানে একটি পার্কিং এর ব্যবস্থা করে দিচ্ছেন, যেটা এতদিনের অসুবিধা দূর হয়ে যাবে। এছাড়াও তিনি ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ তাদের আদর্শকে অনুসরণ করে যে মানব সেবা, শিব জ্ঞানে জীবের সেবা যে আদর্শ, সেই আদর্শকে অনুসরণ করে তিনি মানুষের সেবা করেন। আমাদের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বহু কাজ তিনি করে দিয়েছেন, করছেন এবং আরো করে যাবেন, এটাই আমরা আশা রাখি। আমাদের কামারপুকুরে যে দাতব্য চিকিৎসালয় রয়েছে, যেখানে বিনা পয়সায় মানুষের চিকিৎসা হয়, আমাদের স্কুল রয়েছে, আমাদের মেয়েদের জন্য পল্লী মঙ্গল রয়েছে, সেখানে সরকারি সাহায্য আমরা পাই এবং তার দ্বারা মানুষের সেবা করে থাকি। আমরা ভার্চুয়ালি তো মানুষের সেবা করেন, বন্যা হলে গিয়ে নিজেরা জলে গিয়ে সেবা করেন। আর আমাকে মাঝে মাঝে মুড়িও দেয়, জানেন তো, ভাজা মুড়ি কামারপুকুরে, সে পাপড় টাপড় দিয়ে দারুণ করে ভাজে। আমি শুধু বলেছি ঝাল ছাড়া, কারণ মাথায় মারার পর থেকে আমি ঝালটা খাই না। কাজে ওদের কাছে ওদের সাদা বোঁদে কত বিখ্যাত, নাড়ু আমি তো বাড়িতে গিয়ে দেখে এসছি কি সুন্দর আগলে রেখেছেন, যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব থাকতেন। সেই ভিটেটা দেখে ধন্য হতে হয়। আমি খুব ভালোবাসি এইগুলোকে। ভালোবাসার মধ্যে আমি বলেছি আমি দুদিন এসে থাকবো ওখানে, আমি জাস্ট প্রেয়ার করবো, নাথিং এলস, যখন আমি সুযোগ পাবো। আজকে যেতে পারলাম না কারণ আমার ঘাটায় যেতে হবে, এখান থেকে অনেকক্ষণ যেতে হবে, আর সারা রাস্তায় মানুষ দাঁড়িয়ে আছে, পরে আমার গাড়ি 5 কিলোমিটারও চলছে না, ফলে আমার হয়তো সন্ধ্যা হয়ে যাবে ওখানে যেতে। তাই ক্ষমা চেয়ে নেবো, আর সবার সুস্বাস্থ্য কামনা করে, সম্প্রীতি কামনা করে নোটিফিকেশনটা সিএস কালকেই করে দেবে। বাদ বাকি আপনারা যাকে যাকে নিয়ে সামনে চলে গেল।
অনুরাগ ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে, কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না। হোলসেলে গোল্ড প্লেটেড জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান? সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ। আজকে এই চলে আসুন দীর্ঘ 25 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে, আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি। আমাদের স্টোরে মহিলাদের শাঁখা, পলা, বালা, চোর, কানের দুল, কানবালা, মঙ্গলসূত্র, ব্রেসলেট, নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে। তাই দেরি না করে আজই চলে আসুন সারথী গোল্ডে। আমাদের ঠিকানা 28 অমরতলা স্ট্রিট, বড় বাজার, কাজারিয়া মার্কেট, 3rd ফ্লোর, রুম নম্বর 306, কলকাতা 700001। মোবাইল নম্বর 9051048205 অথবা 9732986304। আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি, কাঁথিতে। পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার, নিয়ারেস্ট কালী মন্দির, পূর্ব মেদিনীপুর। মোবাইল নম্বর 7478770015। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। জয় নিজ অগ্নি।